বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমাকে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আমাদের এখানে এখন সামার চলছে, আর সামার মানেই হচ্ছে, স্প্রিং মানেই হচ্ছে ফুলের বাহার। তো আমেরিকাতে যারা থাকে তারা সবাই জানে যে আলহামদুলিল্লাহ এখানকার মাটিতে মনে হয় আল্লাহর অশেষ রহমত চলে আসে সামারে আর স্প্রিংয়ে। তখন এত সুন্দর ফুল বাগান, তারপর এত সুন্দর সবজি গার্ডেন, সব কিছুই আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়। এই পাশে আমার ওয়াটারফলটার অবস্থা খারাপ হয়ে আছে, কারণ এবার দেখি অনেক বেশি বৃষ্টি হচ্ছে, তো যার কারণে এটা ময়লা হয়ে থাকে। যাই হোক, এখন দুপুরের দিকে, তা আমি এখন গিয়ে রান্না বান্নার জন্য সব কিছু প্রস্তুতি নিচ্ছি। আল্লাহর রহমতে আমাদের বাসায় রান্না হবে মুগ ডাল, মসুরের ডাল আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। তো আসলে এসব কমন রেসিপি, তারপর আমি দেখিয়ে দিচ্ছি, যদি কেউ নতুন রাঁধুনি হন তাহলে দেখে হয়তো ভালো লাগবে। তো আমরা এখানে ডালগুলো ভেজে নিয়েছি, মুগ ডাল, মসুরের ডাল। এরপর আমরা নর্মালি যেভাবে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, একটু মরিচ দিয়েছি, একটু হলুদ দিয়েছি, অল্প জিরা ধনিয়া দিয়েছি। ধনিয়াগুলো দিয়ে চিংড়ি মাছ আর ডালগুলো একসাথে দিয়ে দেওয়া হয়েছে। তারপর এটাকে ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। আমরা আসলে যারা চিটংয়ের তারা সাধারণত জিরা ধনিয়া তরকারিতে খাই না, বাট যেহেতু আমরা চিংড়ি মাছ দেওয়া হচ্ছে এখানে, যার কারণে একটু করে জিরা আর ধনিয়াটা অ্যাড করা হয়েছে। আর এটা খুব ভালো করে কষিয়ে এখন পালং শাকটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে এটাকে আর এটা কষিয়েছি, প্লাস ডালগুলো একটু ভেঙে গিয়েছিল, কারণ শাকটা দেওয়ার পরে তো শাকটা তো আর বেশিক্ষণ রাখা যাবে না। তো শাকটাকে প্রায় 15 মিনিটের মতন কষিয়ে অল্প করে পানি দিয়ে তো শাকটাকে চুলার মধ্যে আমরা রেখে দিয়েছি। আর এখানে ডিম রান্না করব। তো ডিম রান্না করার জন্য ধনিয়া পাতা, পেঁয়াজ, লাল মরিচ কাঁচামরিচ দিয়ে একটু করে হলুদ দেওয়া হয়েছে। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর এই যে এখানে একটু করে পানি দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে এটা এখন আমরা রেখে দিব ডালগুলো আর গলে যাওয়ার জন্য, প্লাস শাকটাও হয়ে যাওয়ার জন্য। তো বেশিক্ষণ লাগেনি, প্রায় 15 মিনিটের মতন এটাকে এভাবে নেড়ে রেখে দিই। ডিমগুলো এখানে ফেটে ডিমগুলো ভেজে নেওয়া হয়েছে। আমি আসলে এগুলো নর্মাল সাধারণত যে রেসিপিগুলো থাকে ওগুলো, আর আপনারা কেউ যদি জানতে চান তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা। তো এখানে ডিমটাকে রান্না করে নিচ্ছি, ডিমটাকে ভেজে, কারণ এগুলো তো আসলে কমন রেসিপি, সেজন্য আমি আর শেয়ার করছি না। আর এখানে আমার খুবই মজাদার ডাল চিংড়ি দিয়ে পুঁই শাকটা হয়ে গেছে। আমি শুধু পালং শাক বলছি, সরি। আর এখানে আমি এই ডিমটা এখন হয়ে আসছে, আর আমি এখন মাছ বসিয়ে দিয়েছি, লাক্ষ মাছ, যেটা কিনা আমার এখানে আমার মেয়ে লাক্ষ মাছ ছাড়া খাবে না, তো ওর কারণে ওর জন্যই লাক্ষ মাছ রান্না করা হয়েছে। আমরা নিচে কাজ করছি, উপরে এসে দেখি আমার ছোট বুড়ি আমার ট্রে থেকে যে ভাসটা আছে সেটার থেকে যতগুলো স্টোন ছিল সবগুলোই বের করে নিয়েছে। আর এটা দেখতে একটু উইয়ার্ড এখন লাগছে, আমার পুরো বাসাটার অবস্থাই খারাপ করে ফেলেছে, যে সে সব কিছু এলোমেলো করে দিয়েছে। তো যাই হোক, যেটা সাধারণত বাচ্চারা করে, কারণ মা বাবা যখন বিজি থাকে, ফ্যামিলি যখন সবাই বিজি থাকে, বাচ্চারা তো এটা নর্মালি করে। যাই হোক, আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আর আমরা 4টার দিকে করে এসেছি আমাদের এখানে ডনি পার্কে। আমি লাস্ট ইয়ারও বলেছিলাম যে আমরা সিজন পাস নিয়ে সিজন পাসটা নিলে আমাদের আর এক্সট্রা কোনো পে করতে হয় না। আমরা যে একটা পাস নিব ওইটা দিয়ে আমরা প্রায় 9 মান্থ পর্যন্ত আমরা ডনি পার্কে যেতে পারবো। তো এটা আমি আগেও বলেছিলাম। আর এখানে ফুড ভাউচারও সেম থিং, একবার নিয়ে নিলে এভরিডে 2 থেকে 3বার খাবার নেওয়া যাবে 4 ঘন্টা পর পর। তো এই জন্যই আসলে আমাদের সিজন পাসটা নেওয়া, তাহলে বাচ্চারাও ভালো করে সময়টা কাটালো। তো দেখা যায় এখানে আমাদের সবসময় এভরি টাইমই আসা হয়। আমি তো সবসময় আপনাদের সাথে শেয়ারই করি। তো এটা রাতের দিকে, তো দেখতে সব কিছু আসলে অনেক সুন্দর। এই যে দেখুন কি লাইটিং, অন্যরকম ভালো লাগে। তো আমরা এখানে আসলে প্রায় 4-5 ঘন্টা আমরা থাকি। তো বাচ্চারা যখন এনজয় করা শেষ হয় তখন আমরা বের হই আর কি।
তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আজ এই পর্যন্ত। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করতে পারেন আপনারা যদি চান। আর আপনারা আমার ভিডিও যদি চান একটা লাইক দিয়ে দিতে পারেন। আল্লাহ হাফেজ।